1904 সালে যখন নেভাদা মরুভূমির মেজাভে অঞ্চলে সোনার খনি আবিষ্কৃত হয়, সেই সময়টাকে গোল্ড রাশ বা সোনার জোয়ার বলা হয়। যখন হাজার হাজার মানুষ ধন সম্পদের সন্ধানে একটি শহরে এসে ভিড় জমায়, সেখান থেকে শুরু হয় রিওলাইটের গল্প। মাত্র 1 বছরের মধ্যে রিওলাইট একটি প্রসিদ্ধ খনি শহরে পরিণত হয়ে যায়। 1906 সালের মধ্যে এই শহরটি তার স্বর্ণযুগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এটি শুধুমাত্র একটি সাধারণ শহর ছিল না, এখানে ছিল বিশাল কুক ব্যাংক বিল্ডিং, একটি থিয়েটার, একাধিক স্কুল, পত্রিকা অফিস, হাসপাতাল, এমনকি ট্রেন স্টেশন, এবং শহরকে কেন্দ্র করে প্রায় 10,000-এরও বেশি মানুষ বসবাস করত। শহরটি এতটাই উন্নত ছিল যে 1907 সালের মধ্যে এখানে বৈদ্যুতিক আলো জ্বলে, টেলিফোন লাইন বসানো হয় এবং সেখানে ছিল আধুনিক সড়ক ব্যবস্থা। এটি তখনকার অন্যতম বিলাসবহুল খনি শহরগুলোর একটি ছিল। কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছানোর পরেও কি এমন হয়েছিল যে রিওলাইট শহরের শেষ পরিণতি পতনের দিকে ধাবিত হয়েছিল? 1907 সালে আমেরিকায় যখন অর্থনৈতিক মন্দা শুরু হয়, তখন বিনিয়োগকারীরা তাদের অর্থ প্রত্যাহার করতে শুরু করলে শহরের ব্যবসাগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং মানুষ অন্যত্র চলে যেতে বাধ্য হয়। 1910 সালের মধ্যে রিওলাইটের সোনার খনিগুলোতে উৎপাদন অনেক কমে যায়। বিনিয়োগকারীরা অন্য খনিতে মনোযোগ দিতে শুরু করে এবং রিওলাইট ধীরে ধীরে পরিত্যক্ত হতে থাকে। 1914 সালের মধ্যে শহরের প্রায় সব খনি বন্ধ হয়ে যায় এবং 1916 সালের মধ্যেই শহরের অধিকাংশ বাসিন্দা চলে যায়। 1920 সালের মধ্যে রিওলাইট ছিল একেবারেই জনশূন্য। আজ এই শহরের ধ্বংসাবশেষে দাঁড়ালে মনে হবে সময় যেন এখানে থমকে গেছে। আজ রিওলাইট একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ফটোগ্রাফারদের জন্য একটি স্বপ্নের স্থান, কারণ এখানে রয়েছে কিছু অবশিষ্ট ঐতিহাসিক স্থাপনা, যেমন কুক ব্যাংক বিল্ডিং, যা ছিল শহরের সবচেয়ে বিলাসবহুল ব্যাংক, এবং দ্য বোটল হাউস, যা হাজার হাজার কাচের বোতল দিয়ে তৈরি করা হয়েছিল। যাই হোক, রিওলাইট শুধু একটি ধ্বংসপ্রাপ্ত শহরই নয়, এটি কিন্তু একটি ভূতুড়ে শহর বলেও পরিচিত। অনেক পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা দাবি করেন এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, রাতের বেলা ছায়ামূর্তি দেখা যায় এবং কখনো কখনো বাতাসে মানুষের ফিসফিসানি শোনা যায়। তবে ইতিহাসের পাতায় শহরটির সম্পর্কে সবসময় আলোচনা থেকে যাবে।